আজকে ভ্যান চালক, অটো চালক, রিক্সা চালক সবাই সবার প্রয়োজনে যারা আমরা পথচারীরা রয়েছি এই রাস্তা দিয়ে চলাচল করতেছে। আজকে একজন মানুষ আরেকজন মানুষের আমরা কেন সমস্যা তৈরি করব? এই কারণে আজকে মূলত আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা বেশ কিছুদিন ধরে চেষ্টা করতেছিলাম যে এখানকার যানজটটা নিরসন করার জন্য। এত কিছু যদি সম্ভব হয়, দেশের রাষ্ট্র যদি পরিবর্তন করা যায়, তাহলে এই যানজট কোনো ব্যাপারই না। এই কারণে আমি সবাইকে আহ্বান জানাবো, বিশেষ করে সবার উদ্দেশ্যে বলতেছি, আজকে আমরা সুন্দরভাবে সবাইকে জানিয়ে দিচ্ছি যে আগামীকাল থেকে রাস্তার ডান সাইডে, বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি রাস্তার ডান সাইডে কোনো গাড়ি ঘোড়া দাঁড়াবে না। এখানে দোকানের সামনে, বিশেষ করে যে মার্কেট, এই মার্কেটের সামনে যে মোড়টা আছে, এই সিগন্যালের পাশে রাস্তার ডান সাইডে কোনো গাড়ি ঘোড়া দাঁড়াবে না। ডান সাইডে আপনারা সুন্দরভাবে ডিসিপ্লিন ভাবে দাঁড়াবেন। আমরা চাই না যে আপনাদের কারোর সাথে কোনো ধরনের আমাদের বিরূপ মন্তব্য হোক, তা কোনো ধরনের কোনো খারাপ আচরণ হোক, আমরা সকলে মিলেমিশে করতে চাই। এই কারণে আপনারা সবাই, আমি আমারও বলতেছি, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ডান পাশটা, এই পাশটা সবসময় ফাঁকা রাখবেন, এখানে কোনো গাড়ি করে দাঁড়াবে না। আর ডান সাইডে যত লাইন আছে সম্পূর্ণ লাইনটাতে আপনারা গাড়ি ঘোড়া সিগন্যাল ভাবে দাঁড়াবেন, তাহলে এখানে কোনো যানজট সৃষ্টি হবে না। কারণ আজকে আপনাদের কারণে আপনারাই শিকার হচ্ছেন যানজটের। আপনারা নিজেদের কারণে তৈরি করতেছেন যানজট, যার কারণে আপনারা সময় মতো পৌঁছাতে পারতেছেন না। এই যে এখন এত সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে, এখানে কোনো ধরনের গ্যাঞ্জাম দেখতেছি না, কোনো ধরনের যানজট লক্ষ্য করে যাচ্ছে না। আরেকটা বিষয় আমাদেরকে একজন সচেতন নাগরিক এবং একজন স্যার জানালেন যে যেখানে সেখানে রাস্তায় গাড়ি ফেলে রাখা হচ্ছে, রিক্সা ভ্যান দাঁড়িয়ে রাখা হচ্ছে, এই বিষয়টা আমরা একটু সচেতন হবো। আমরা সবাই যেন যেখানে সেখানে না রেখে একটু সাইড করে নির্দিষ্ট জায়গায় গাড়ি ঘোড়া রাখার চেষ্টা করবো, তাহলে দেখা যাবে যে এই যানজটটা হবে না। তো আজকে আমরা এলাকাবাসী বা এখানকার যারা সাধারণ জনগণ রয়েছি, যারা চলাফেরা করি, সচেতন নাগরিক, এছাড়া যারা ব্যবসায়ীরা আছে, সকলে উত্তর দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বলতেছি, অথবা কালকে যদি আইন প্রশাসন এখানে মাঠে নামে, আর্মি কিংবা পুলিশ যদি নামে, তারা আপনাদের সাথে কতটা নিষ্ঠুর আচরণ করে সেটা আপনারা কিন্তু জানেন। আমরা চাই না যে আমরা এই বিষয়টা নিয়ে আইনের কাছে কমপ্লেন করি, তারা এসে আপনার ধানের মিটার ভাঙুক, রিক্সার মিটার ভাঙুক, হাওয়া ছাড়ি দেখ, এইভাবে কোনো আচরণ করুক, এই বিষয়টা আমরা চাই না। এই কারণে আপনারা নিজেরাই সচেতন হন। যারা অটো ভ্যান রিক্সা চালক রয়েছেন, যারা এখানে প্রতিনিয়ত দাঁড়িয়ে আছেন, আপনারা রিজির জন্য দাঁড়িয়ে আছেন, জীবিকার জন্য দাঁড়িয়ে আছেন, আপনাদের পেটে লাথি মারার আমাদের ইচ্ছা নাই। আপনারা নির্দিষ্ট স্থানে দাঁড়ান, নির্দিষ্ট স্থান থেকে কারো অসুবিধা না করে রাস্তায় চলাচল করুন, এটা সবার প্রতি আহ্বান থাকবে। আজকের আলোচনার মূল বিষয় যে রাস্তার ডান পাশে কেউ দাঁড়াবেন না, বা যেখানে সেখানে পার্কিং করে রাখবেন না, বিশেষ করে রিক্সা অটো ভ্যান যেখানে সেখানে ফেলে রাখবেন না। আজকে এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, দায়িত্বশীল সবার হওয়া উচিত। আমরা যারা সমাজে বাস করি, প্রতিটা লোকের একটা দায়িত্বশীল হওয়া উচিত। তো দায়িত্বশীল বলতে এই যে এখানে হুট করে দেখা যায় একটা যানজট, এই যানজট হওয়াটা কারোই কাম্য না, কারণ এই যানজট অ্যাক্সিডেন্ট ডেকে নিয়ে আসে। তো কাজেই যে উদ্যোগ নিয়ে এখানে আজকে এই আলোচনাটা করতেছেন বা আমিও দীর্ঘতা করছি, আমার মনে হয় নিজ নিজ দায়িত্ববোধ আমরা নিজেই একটু যদি পালন করি, তাহলে হয়তো বা যানজট হবে না, কোনো তর্ক বিতর্ক হবে না, ঝগড়াঝাড়ি হবে না। এখানে কিন্তু ঝগড়াঝাড়িও অনেক সময় একটা সমস্যা তৈরি হয়, আমি মাঝে মাঝে দেখি, আমারও সমস্যা হয়। দোকানের সামনে হুট করেছি, 2-3টা রিক্সা আছে, তারা হয়ে গেল, না পারি কিছু বলতে, না পারি কিছু সইতে। তো আমি অনেক সময় অনুরোধ বোধ করি, করে সারাই দিই, আমি সারাই দিলাম, আরাম করে দোকানের সামনে দাঁড়াইলো। তো এই দায়িত্ববোধটা প্রতিটার উপর থাকা দরকার। আমরা রিক্সাওয়ালা হই, ভ্যানওয়ালা হই, সাধারণ লোক হই বা দোকানদার হই, প্রতিটা লোক যদি আমরা প্রতিটা লোকের, প্রতিটা দোকানদারের, প্রতিটা মানে সমস্যা আমরা যদি সমাধান নিজেই খুঁজি, তাহলে হয়তোবা কোনো সমস্যা না হওয়ার এই কথা, এইটার সমাধান খুব সহজেই হবে বলে আমি মনে করি আর কি।